জি জি রেগুলেটর দুই রে দিন বিষয় এটা আগুনটা ধরছে বুঝছেন জি এখানে কিন্তু বাতাস খুব কম এই কারণে আগুনটা সামনের দিকে আসছে আবার তার কিটা মাথাটা কিন্তু ল্যাম্পটা কিন্তু আমার দিকেও আসতেছে হ্যাঁ তার জন্য যদি এখন হেলমেট থাকতো তাহলে হেলমেটটা তারটা কি আমার মুখে লাগতো তার জন্য আগুন নির্বাপন করার জন্য আমাদের আগে ওই সেফটিগুলো নিতে হয় বুঝতে পারছেন এখন এই আগুনটা যদি আমরা নির্বাপন করি এই আগুনটা যদি আমরা হাত দিয়ে চাপ দেই আগুনটা নির্বাপন করে গেছে স্যার ঠিক আছে জি স্যার এখন মূল কথা হচ্ছে যে আমি যে আগুনটা নির্বাপন করছি আপনি বলবেন যে এখান থেকে তো আগুন বের হচ্ছে আগুন হাতে লাগছে না কেন ঠিক আছে না একটা বিষয় খেয়াল করবেন আমরা যদি কোনো বোতলের ভিতরে পানি ভরি বোতলের মুখটা যদি ছিদ্রি করে আমরা চাপ দেই তখন কিন্তু পানিটা দূরে গিয়ে পড়ে তাই না এখানে কিন্তু যে এই মুখটা আছে আপনার এই যে মুখটা আছে তখন এটা এখানে সরু আছে মোটামুটি 5 সুতা 5 সুতা পরিমাণে সরু আছে আর যখন এখানে আসে তখন এটা সরু হয়ে যায় কি 1 চুল পরিমাণে 1 সুতা পরিমাণে সরু হয় তখন এটার প্রেসারটা কি মোটামুটি হাই কোয়ালিটি প্রেসার থাকে মোটামুটি প্রেসারটা অনেকটুকু হয় এই প্রেসার থাকার কারণে গ্যাসটা এই মুখ থেকে 4 আঙ্গুল সামনে থাকে 4 আঙ্গুল সামনে কিন্তু আগুনের ওই ফ্লেমটা থাকে তার মানে কি আমরা ওই 4 আঙ্গুলের ভিতরে যদি হাতটা দেই তাহলে কি আগুন আমাদের হাতে জ্বলবে না জ্বলবে না এই 4 আঙ্গুলের ভিতরে থাকে কি ওই গ্যাস আগুন ধরে না আপনার ঠান্ডা যে বাতাসটা এই বাতাসটা থাকে তাহলে এই বাতাসের মধ্যে যদি হাত দেই তাহলে হাত কি নির্ভর জি না আমি পারবো এটা না জ্বলবে না তাহলে আমাদের কোনো ভয় নাই আমরা কি হাত দিয়ে আগুনটা নির্ভর করব আচ্ছা আপনাদের মাঝখানে কি আসবে স্যার আমি আসছি বাতাসটা যদি এদিকে স্যার বাতাসটা যদি এদিকে থাকে না থাকে ওইদিকে থাকে হ্যাঁ এটা বলছিলাম আপনি যদি আমি আসি স্যার আগুন করা এ মুখে মুখে করো আরে পারতো না যাও ধরে দিকে আবার আঙ্গুল দিলি বলে দিব সুরাটা আঙ্গুল দিলি হ্যাঁ দেও তো বুকরা ঢুকতে আর কমাই দেন এবার খাওয়ার ছেড়ে ধরো স্যার আমরা দুইজন